জি, ইসলামের চ্যারিটির যে মৌলিক মডিউলগুলো আছে যাকাত, সাদাকা এবং ওয়াকফ, এই ৩টেকে যদি আমরা ক্রাউড ফান্ডিং এর পিয়ার টু পিয়ার মডেলের মাধ্যমে নিয়ে আসি, আমার মনে হয় দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য এই ধরনের ক্ষেত্রে আমরা আসলে একটা বিপ্লব নিয়ে আসতে পারি। উদাহরণস্বরূপ কোনো একটি হাসপাতাল সে কিন্তু একটি ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম করতে পারে। সেখানে সেবা নিতে আসা রোগীদেরকে সে অ্যাসেসমেন্টের মাধ্যমে তালিকাভুক্ত করবে এবং সমাজের বিত্তশালী যারা আছেন তারা সরাসরি ওই প্ল্যাটফর্মের মাধ্যমে ওই রোগী যিনি দুস্থ, যিনি হয়তো তার চিকিৎসার খরচ চালাতে পারছেন না, তার চিকিৎসা খরচ কিন্তু নির্বাহ করার জন্য তার পাশে দাঁড়াতে পারেন। যেহেতু হাসপাতাল এখানে সরাসরি মধ্যস্থতা করছে, তাই এখানে আর্থিক তহবিল, তসরুপ বা অন্যান্য বিষয়ের ঝুঁকি কিন্তু তুলনামূলক বেশ কম, যদি না হাসপাতালটি নিজে এখানে অসৎ হয়। একই রকমভাবে আমরা যদি কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসার ক্ষেত্রে চিন্তা করি, সেই প্রতিষ্ঠানটি তার সাবেক ছাত্রদের জন্য একটি ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম করতে পারে, যেই প্ল্যাটফর্মের মাধ্যমে সেই প্রতিষ্ঠানে যে বর্তমান শিক্ষার্থী আছে, এদের ভিতরে যারা হয়তো আর্থিক নানা টানাপোড়েনের কারণে শিক্ষার খরচ চালাতে পারছে না, তাদেরকে সাবেক শিক্ষার্থীরা কিন্তু তাদের খরচ নির্বাহে সহায়তা করতে পারে। এই মডেলে যখন আমরা কাজ করব, তখন একে তো আমরা আসলে আর্থিক স্বচ্ছতার বিষয়টি আরও বেশ সহজে আমরা ঠিক রাখতে পারবো। পাশাপাশি আমার মনে হয় এই মডেলে যখন আমরা পিয়ার টু পিয়ার মডেলে এই সিস্টেমটি নিয়ে আসব, তখন দাতা এবং গ্রহীতা উভয়ের মাঝে আত্মিক মেলবন্ধন তৈরিতে এই বিষয়টি অনেক বেশি সহায়তা